আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল ঘরোয়া রেসিপি। মানে আমার ঘরে যেভাবে রান্না করি সেটাই দেখাতে চলেছি। জানি না কে কিভাবে খেয়ে থাকেন। তবে আমি এই রেসিপিটা আমার মার কাছ থেকে শিখেছি। এখানে আমি ডাটা নিয়েছি। একদম কচি ডাটাগুলো যেগুলো ওগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজে। নিয়েছি ২ টো টমেটো পাতলা করে কেটে নিয়েছি এভাবে টুকরো করে। টমেটোটা অবশ্যই লাগবে। আর নিয়েছি আলু, আলুটাও সেম ভাবে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি ২ টো পরিমাণ। আর এখানে যে মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নদীর যেই মাছ বা চেওয়া বলে, যেটা একদম সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম, একদম চকচক করছে, একদম ফ্রেশ মাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই মাছটা দিয়ে ডাটা রান্না করব। এটা গ্রামের একটা খুবই জনপ্রিয় রেসিপি। কে, কে খেয়েছেন জানি না। তবে একবার ট্রাই করতে পারেন। গ্রাম বাংলায় কিন্তু এই মাছটা প্রচুর চলে ডাটা দিয়ে। তো এই রেসিপিটা আমি নরমালি ঘরে যেভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আগে থেকে চুলায় একটা পাতিলা বসিয়ে পানিটা কিছুটা গরম করে নিয়েছিলাম। এখন এই ডাটাটা আমি দিয়ে একটু ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করতে যাবেন না। জাস্ট একটা বলক চলে আসা অবধি পানিটার মধ্যে ডাটাটা রাখবেন। আর অবশ্যই এই পানিটা একটু ফুটিয়ে নিবেন, তারপর ডাটা এড করবেন। কারণ দীর্ঘ সময় ডাটাটা যদি পানিটার মধ্যে রেখে দেন, তাহলে এটা কিন্তু ওভারকুক হয়ে যাবে। তখন খেতে ভালো লাগবে না। তো আমি ডাটাটা নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা প্যান নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর খুবই অল্প মসলায় অল্প তেলে রান্নাটা করব। একদম মজাদার হয়। তো এখন ডাটাটা দেখুন কালারটা কতটা সুন্দর, একদম সবুজ পারফেক্ট রয়েছে। এখন যে আলুটা কেটে নিয়েছি সেটা আমি একটু ভেজে নেব। তো একে, একে আলুটা এড করে দিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য এড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটু লাল, লাল করে ভেজে নেব। আর অবশ্যই আলুটা ভেজে নিলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। এখন আলুটা ভাজা অবধি আমি এখন চুলাতে রেখে দিচ্ছি। দেখুন এই কালার চলে এসেছে, এই পর্যন্তই ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে আবার ভালো লাগবে না। তো আমি সবগুলো আলু তুলে নিচ্ছি। আর যে তেলটা ছিল তার সাথে আরেকটু সামান্য তেল এড করে নিয়েছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজটা বেটেও ব্লেন্ড করেও অ্যাড করতে পারেন। তাতে কিন্তু যে রেসিপিটা তৈরি করছি তরকারিটা সেটা গ্রেভিটা আরোটা মানে কিছুটা ঘন হবে। সেটা খেতে কিন্তু আরো ভালো লাগে। সময়ের অভাবে আমি করতে পারিনি। আর চাইলে কাঁচামরিচও সাথে অ্যাড করে বেটে নিতে পারেন। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন। এটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেন এখানে আমি যে টমেটো নিয়েছি তার থেকে কিছুটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আর এই টমেটোটা নেড়েচেড়ে বাকি মসলার সাথে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি অ্যাড করছি সামান্য পানি। এই টমেটোটাকে আমি একদম গলিয়ে নেব, গ্রেভিটা যাতে ঘন হয়। আর এই টমেটোটা গলিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই তরকারিটার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো। বেসিক মসলা যেটা আমরা ঘরে ইউজ করি সেগুলোই ইউজ করেছি। এর থেকে বেশি আর কোনো মসলা এখানে অ্যাড করব না। তো এখন এই মসলাটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর এটার উপরেই ডিপেন্ড করবে স্বাদটা কতটা ভালো লাগবে খেতে, স্বাদটা কতটা হবে। তো আমি কিন্তু কথা বলতে, বলতে আরো কিছুটা পানি এড করেছি। কারণ মসলাটাকে আমি আরো কিছুটাক্ষণ কষিয়ে নেব। তো ফাইনালি দেখুন মসলাটা কষানো হয়ে গেছে। যে মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা এড করছি। এখানে আমি মাছটা কষিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন। তবে এটা কিন্তু কষিয়ে রান্না করা হয়। গ্রাম বাংলার যে অরিজিনাল রেসিপিটা হয় সেটা। তারা কিন্তু মাছটা একদমই ভাজে না, কষিয়ে রান্না করে। তো দেন আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়েছি। খুবই সামান্য পরিমাণের পানি এড করেছি। তো এই পানিটা দিয়ে আমি মাছটা ৩ মিনিটের মতো একটু কষিয়ে নেব। ৩ মিনিটই কিন্তু যথেষ্ট। এর বেশি কষানো যাবে না। কারণ মাছটা ওভারকুক হয়ে গেলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ৩ মিনিট পর চলে এসেছি। দেখুন মাছটা থেকে কিন্তু অলরেডি কতটা পানি ছেড়েছে। আমি কিন্তু এতটা পানি এড করিনি। প্রথমেই কিন্তু আপনারা দেখেছেন। তো হালকা হাতে একটু নেড়ে দেওয়ার পর এখন মাছটা আমি উঠিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন। কারণ দেখা যায় মাছটা এই পর্যায়ে অনেকটাই নরম, সফট। আর বেশি নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যাবে। পরবর্তীতে আমি এটা আবার কুক করব। তো দেখা যাবে সেটা ভেঙে কাটা, কাটা হয়ে যাবে। আমার একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে যেই মসলাটা বের হয়েছে মাছটা কষানোর থেকে, সেই কষানোর ঝোলটাতেই কিন্তু আমি ডাঁটা আর আলুটা সুন্দর করে কষিয়ে নেব। এতে কিন্তু রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বাড়বে। কারণ মাছটা যে কষানো হয়েছে সেই ঝোলটা দিয়েই রান্না করব। এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট আরো কষিয়ে নেব।
দেখুন ডাঁটা থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করেছে। ডাঁটা এমন একটা সবজি যেটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সুন্দর কাজ করে। তারপর যাদের কোষ্ঠকাঠিন্য, তারপর ক্যান্সারের ঝুঁকি কমায়। অনেক কিছুতে কিন্তু এই ডাঁটাটা উপকারী। তাই এটা খাওয়ার চেষ্টা করবেন। অ্যা ডাঁটাটা কষিয়ে নেওয়ার পর দেখা যায় যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি ঝোল এড করছি, ঝোলের পানি। পরিমাণ মতো পানি এড করছি। আর এই রান্নাটা একটু ঝোল, ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো ফাইনালি ঝোল দিয়ে দেওয়ার পর বাকি যে টমেটো টুকরোগুলো ছিল সেটা এড করে দিয়েছি। এখন ঢেকে এটা সেদ্ধ হওয়া অবধি মানে যতটুক সময় নেবে বলক আসতে, ততটুক সময় রান্না করে নেব। ততক্ষণে কিন্তু আমার সবজিটা রান্না সেদ্ধ হয়ে গেছে। কারণ একবার কিন্তু এটা আমি ভাপিয়ে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি। তো দেখুন এত সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে মাছটা দেওয়া ছাড়াই। মাছটা দিলে এর কালারটা কিন্তু আরো চেঞ্জ হবে। তো ফাইনালি এই মাছটা কিন্তু সবার শেষে এড করতে হবে। যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে কিছুটা সময় রেখে নামিয়ে নিতে হবে। কারণ সবজিটা কিন্তু সেদ্ধ করেই ভালো করে মাছটা এড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানতার সাথে একটু নেড়েচেড়ে বাকি সবজির সাথে মিশিয়ে দিয়েছি মাছটা। আমার একটা মাছও আল্লাহর রহমতে ভাঙেনি ইনশাল্লাহ। আর এত মজা হয়েছিল তরকারিটা, না খেলে কিন্তু বুঝবেন না। তো এই মুহূর্তে বলে নিচ্ছি যারা আমার রেসিপিটা দেখছেন, লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন প্রথমেই। তারপর একটা কমেন্ট, গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। তো কথা বলতে, বলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের দিকে আমি ১ মুঠো ধনেপাতা কুচি এড করছি। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এতে কিন্তু আরো স্বাদটা দ্বিগুণ চলে আসে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যেটা মানে আপনারা যখন রান্না করবেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো ফাইনালি দেখুন আমার রান্নার লুকটা কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট কালার যেটা আসে অথেন্টিক গ্রামীণ পদ্ধতিতে রান্নার পরে ঠিক এই রকমটাই এসেছে পারফেক্টলি। তো এর থেকে বেশি আমি কিন্তু আর এটাকে জাল করে কমাবো না, কারণ এটা ঝোল ঝোল খেতে দারুণ মজা লাগে। আমি এই জাস্ট একটু ধনেপাতাটা হালকা একটু যখন নেতিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। তো এইভাবে কে কে রান্না করে খেয়েছেন বা কারা খাননি করে খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এই রান্নাটা একবার হলেও চেষ্টা করবেন। তো এই মুহূর্তে বলে নিচ্ছি, যারা আমার এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে। আর একটা লাইক করতে ভুলবে না। বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে দিবে নোটিফিকেশন পেতে, অলে রেখে দেবে নোটিফিকেশন। তো সবাইকে ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের সবার কমেন্ট আমি কিন্তু পড়ি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না, কারণ ভিউর অবস্থা খুবই খারাপ। এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি কিন্তু দেখা যাচ্ছে একদমই ভিউ হচ্ছে না। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে আমাদের। যারা আমার পাশে থাকবে অবশ্যই তাদের পাশেও আমি থাকবো ইনশাল্লাহ। তো আজ চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।